الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين حمد بحد खुदाए पाकेरा आके इमादद मुश्ते खाकेरा आके इमादद मुश्ते खाकेरा आके दर दमदमी दोनों हेरा आके दर दमदमी दोनों हेरा दाद आज तूफान जातो नूहेरा दाद आज तूफान जातो नूहेरा আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনের কিছু কথা আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমি এই সংক্ষিপ্ত টাইমে ইনশাআল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ইতিহাসের ক্রান্তি লগ্নে এই দুনিয়াতে কোরআনের আলো নিয়ে এসেছিলেন, হেদায়েতের বাণী নিয়ে এসেছিলেন। সেই সময়টা ছিল খুবই ভয়াবহ একটি সময়। সেই সময় সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রতিটি সেক্টরে, প্রতিটি অবস্থায় এই পৃথিবী ছিল সেই সময় চূড়ান্ত ধ্বংসের দ্বার প্রান্তে। সেই সময়কার মানুষগুলো ছিল জাহালাত, মূর্খতায় পরিপূর্ণ। এমন একটি সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় এসেছিলেন যে সময় মানুষের মাঝে বিবেকবোধ, মানবতার লেশমাত্র ছিল না। পুরা মানব বিশ্ব ছিল বর্বরতায় জড়িত। চিন্তা করেন তো, কতটা বর্বর হলে একজন রাস্তায় হেঁটে যাওয়া গর্ভবতী মহিলার পেট চিরে তার বাচ্চা বের করে ফেলতে পারে, শুধুমাত্র ছেলে নাকি মেয়ে এটা জানার জন্য। যদি রাজনৈতিকভাবে বলি তাহলে রাজনৈতিক পরিস্থিতি ছিল আরও ঘোলাটে। আরবের মাঝে কোনো সুশৃঙ্খল কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল না। পুরো আরব ছিল একেবারেই লাগামহীন ঘোড়ার মতো। সামাজিক অবস্থা, ডাকাতি, চুরি, রাহাজানি, ধর্ষণ, জেনা, ব্যভিচার এগুলোতে ছিল সমাজের স্বাভাবিক কালচার। মুহতারাম হাজিরিন, সেই সংকটময় বর্বর জাতির মাঝে হেদায়েতের আলো নিয়ে, আল কোরআনের দ্যুতি নিয়ে, হাদিসের বাণী নিয়ে এসেছিলেন এই ধরায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বড় বড় জাতিকে মাত্র 23 বছরের দাওয়াতের মাধ্যমে সেই আরব জাতিকে এতটাই পরিবর্তন করে দিয়েছিলেন, তাদেরকে কিছুদিন আগেও বলা হতো ইতিহাসের সবচেয়ে বর্বর জাতি। সেই জাতিটাকেই আমরা স্মরণ করি ইতিহাসের সবচেয়ে সোনার মানুষ। সেই যুগটাকেই আমরা এখন বলি ইতিহাসের সবচেয়ে সোনালী যুগ। সেটা হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের যুগ। তারাই ছিল কিছুদিন পূর্বে ইতিহাসের সবচেয়ে বর্বর জাতি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র 23 বছরের দাওয়াতের ফলাফলে এখন তারাই হয়ে গেল ইতিহাসের সবচেয়ে সোনালী যুগের মানুষ। এটা কিভাবে হলো? কখনো কি চিন্তা করেছি? আল্লাহ তাআলা কোরআনেই বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে সর্বোত্তম আদর্শ। আমাদের সর্বোত্তম আদর্শ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমরা ফলো করতে পারি, তাহলে আজও গোটা পৃথিবী এভাবে অসভ্য থেকে, নব্য জাহালিয়াত থেকে আজকের পৃথিবীও সভ্য হয়ে যাবে। আজকের পৃথিবীও আল কোরআনের আলোয় আলোকিত হবে। শর্ত একটাই, আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে পরিপূর্ণভাবে ফলো করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়ার নবী, মায়ার নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য মক্কার পার্শ্ববর্তী অঞ্চল তাইফে গিয়েছিলেন, কিন্তু না, সেখানের কাফেররাও ইসলামের আলোয় আলোকিত তো হয়নি, উল্টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে গোটা তাইফের শিশুদেরকে তারা লাগিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে পেছনে সেই তাইফের ছোট ছোট বাচ্চারা, নাবালক বাচ্চারা, অবুঝ বাচ্চারা পাথর নিয়ে নিয়ে পাগল মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করতে করতে পুরো শরীর রক্তে জর্জরিত করে ফেলেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা নির্যাতন তারা করেছিল, রক্তে জর্জরিত করে ফেলেছিল। আসমান থেকে ফেরেশতা এসে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুধু একবার বলুন, আপনি যদি একবার হ্যাঁ বলেন, তাহলে আমি এই তায়েফের পাহাড় দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছিলেন দয়ার নবী, মায়ার নবী। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। তো সেই নবী কিভাবে বদদোয়া করেন? রাসূল বললেন কি জানেন? রাসূল বললেন, তারা হয়তো না বুঝে আমাকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, কিন্তু তাদের পরে হয়তো এমন বংশধর আসবে তাদের, যারা আমার এই কোরআনের দাওয়াতকে গ্রহণ করে নেবে। এত কষ্ট সহ্য করেছিলেন আমাদেরকে এই ইসলামের দাওয়াতটুকু দেওয়ার জন্য, কিন্তু আজকে আমরা তার থেকে হাজার মাইল দূরে সটকে গিয়েছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্বনবী, দয়ার নবী, মায়ার নবী, কতটা দয়া মায়া আমাদের প্রতি জানেন? হাসরের ময়দানে যখন সকল মানুষ ইয়া নাফসি বলতে থাকবে, এতটা বিভীষিকাময় অবস্থা হবে হাসরের ময়দানে, যখন সূর্য অর্ধ হাত বা সোয়া হাত মাথার উপরে থাকবে, তখন এতটা বিভীষিকাময় অবস্থা হবে, মানুষ হাজার হাজার বছর সেই হাসরের ময়দানে ছোটাছুটি করবে আর বলবে, কখন আমাদের হিসাব নিকাশ শুরু হবে, কখন আমাদের ফায়সালার সময় আসবে। এতটা হতবিহ্বল, এতটা অস্থির হয়ে যাবে মানুষ। সকল বলবে ইয়া নাফসি। শুধু মানুষ না, সাধারণ মানুষ না, পৃথিবীর সকল নবীও সেদিন বলবেন ইয়া নাফসি। সকলেই নিজের চিন্তা করবেন। সেদিন আদম আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি। সেদিন হযরত নূহ আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি। সেদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, বাপ ছেলে উভয় নবী, তারা বলবেন ইয়া নাফসি। হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, উভয় নবী, উভয় ভাই, তারাও বলবেন ইয়া নাফসি। হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, বাপ ছেলে এবং নবী, তারাও বলবেন ইয়া নাফসি। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, উভয় নবী এবং বাপ পুত্র, তারাও বলবেন ইয়া নাফসি। হযরত মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, তারাও বলবেন ইয়া নাফসি। হযরত দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, তারাও বলবেন ইয়া নাফসি। হযরত ঈসা আলাইহিস সালাম, তিনিও বলবেন ইয়া নাফসি। আর সেই বিভীষিকাময় আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন উম্মতি। সুবহানাল্লাহ। কতটা দয়ার নবী, মায়ার নবী হলে সেই সময়ও তিনি বলতে পারেন উম্মতি, হায় আমার উম্মত। মুহতারাম হাজিরিন, কিন্তু আফসোস আমাদের জন্য, আমরা আজ সেই নবীর আদর্শকে পেছনে ফেলে আজকে আমরা পাশ্চাত্য সভ্যতাকে আঁকড়ে ধরেছি। আজকে আমরা কোরআনকে ফেলে দিয়ে সেই পাশ্চাত্য সভ্যতাকে আমরা আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করেছি। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করার পরিবর্তে আমরা সেই ইহুদি, নাসারা, খ্রিস্টানদের আদর্শকে ফলো করি। নাউযুবিল্লাহ।
কিভাবে আমরা বিজয়ী হব, কিভাবে আমরা সভ্যতা পাবো, কিভাবে আমরা আলোর পথ দেখব যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ না করি। আজকে আমরা ঐক্যবদ্ধ না। দেখেন আজকে বিশ্বের আনাচে কানাচে মুসলমানরা মাজলুম। আজকে মুসলমানরা ফিলিস্তিনে নির্যাতিত হচ্ছে, আজকে মুসলমানরা কাশ্মীরে নির্যাতিত হচ্ছে, আজকে মুসলমানরা আরাকানে নির্যাতিত হচ্ছে, আজকে মুসলমানরা তুর্কিস্তানে নির্যাতিত হচ্ছে। পৃথিবীর আনাচে কানাচে পাড়ায় পাড়ায় ইঞ্চি ইঞ্চি মাটিতে আজকে মুসলমানদের রক্ত ঝরছে। কী জন্য আজকে আমাদের এই অবস্থা? কারণ আজকে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে পেছনে ফেলে পশ্চিমা সভ্যতাকে, পশ্চিমা আদর্শকে আজকে আমরা চড়িয়ে নিয়েছি, গ্রহণ করে নিয়েছি। এটাই আমাদের পরাজয়ের কারণ। জাস্ট এনাফ। শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আদর্শকে আমরা অনুসরণ করলে আর কারো দিকে আমাদের তাকানোর প্রয়োজন নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাজ আ ম্যান, অ্যাজ আ প্রফেট, অ্যাজ আ হাজব্যান্ড, as a teacher, as a father, as a politician, he was the greatest man of the world. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ হিসেবে, একজন সমাজ সেবক হিসেবে, একজন সমাজ সংস্কারক হিসেবে, একজন ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে, একজন রাজনীতিবিদ হিসেবে, একজন অর্থনীতিবিদ হিসেবে তিনি ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। তাহলে কেন আমরা তাকে অনুসরণ করতে পারবো না? আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি তাহলে আমাদের মুক্তির জন্য এটাই যথেষ্ট।